আমেরিকায় বাড়ি ভাড়া নেওয়া ভারতের থেকে বেশ অনেকটাই আলাদা। আজকের ভিডিওতে শেয়ার করব আমার প্রথমবার আমেরিকায় বাড়ি ভাড়া নেওয়ার অভিজ্ঞতা। কিভাবে বাড়ি খুঁজতে হয়, কত খরচ পড়ে, কি কি ডকুমেন্টস লাগে, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার, তাই সবসময় আমরা উইকেন্ডের একটা দিন চেষ্টা করি যাতে ভালোভাবে ঘরটাকে ডিপ ক্লিনিং করে নেওয়া যায়। তাই আজ সকাল হতে না হতেই দুজনে সুপারম্যান আর সুপারওম্যান হয়ে গিয়ে একদম উঠে পড়ে লেগেছি পুরো ঘর ওপর থেকে নিচ পরিষ্কার করতে। সপ্তাহের বাকি দিনগুলো তো সময় পাওয়া যায় না, তাই এই উইকেন্ডে সবসময় চেষ্টা করি যেহেতু সময় থাকে হাতে, ভালোভাবে যাতে ঘরটা পরিষ্কার করে নেওয়ার। এখানে হচ্ছে এরকম টাইট পটস পাওয়া যায়, এগুলো দেখতে হচ্ছে এই যে এরকম টাইপের। তো এইগুলো এখানে ওয়াশিং মেশিনে দিয়ে দিতে হয়, দিয়ে এটা দিয়ে ধোয়া হয়ে যায় জামাটা। আজকের ভিডিওতে ভাবলাম আমরা যখন এখানে প্রথমবার বাড়ি ভাড়া নিচ্ছিলাম তখনকার এক্সপিরিয়েন্স তোমাদের সবার সাথে শেয়ার করি, কারণ সেটা ছিল ভারতের থেকে অনেকটাই আলাদা। ক্যালিফোর্নিয়ায় বাড়ি ভাড়ার দাম এক এক জায়গায় এক এক রকম, তবে যেই এরিয়াতে আশেপাশে অফিস আছে সেই জায়গায় একটু বেশি ভাড়া পড়ে। সাধারণত 1 BHK অ্যাপার্টমেন্ট ভাড়া ওই $2,300 থেকে $3,000 মধ্যে পড়ে, তবে এগুলো সবই আনফার্নিশড। ফার্নিশড অ্যাপার্টমেন্ট হলে দামটা পড়ে যাবে আরেকটু বেশি। আমরা যেরকম অ্যাপার্টমেন্টটা যখন নিয়েছিলাম আনফার্নিশড অ্যাপার্টমেন্টই নিয়েছিলাম, তবে এখানে আনফার্নিশড অ্যাপার্টমেন্টেও কিচেনটা পুরো রেডিই থাকে, যেরকম এখানে ফ্রিজ, মাইক্রো ওভেন, চিমনি, এই ইলেকট্রিক গ্যাস যেটা আমি রান্না করি, তারপরে নিচে ওভেনটা, ডিশওয়াশার, এর মধ্যে সবই থাকে। ইভেন এই যে ওয়াশিং মেশিন আর ড্রায়ার ছিল ওটাও এর মধ্যে ছিল। আনফার্নিশড বলতে গেলে ওই ধরো খাট, বিছানা আর যা ফার্নিচার আছে সেইগুলো থাকবে না। এই অ্যাপার্টমেন্ট খোঁজার এখানে আমি কোনো ব্রোকার দেখলাম না, তবে কয়েকটা ওয়েবসাইট আছে, যেরকম জিলো, অ্যাপার্টমেন্ট.com, আবার ফেসবুক মার্কেট প্লেসেও পাওয়া যায়। সেখানে তোমরা নিজেদের বাজেটের হিসাবে ফ্ল্যাটগুলো দেখতে পারো। আমরা যেরকম জিলো থেকেই আমাদের অনেকগুলো অ্যাপার্টমেন্ট শর্টলিস্ট করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে কিছু ব্যাপার মনে রাখা খুব দরকার। এখানে অ্যাপার্টমেন্ট খুবই তাড়াতাড়ি বুক হয়ে যায়, তাই ভালো অ্যাপার্টমেন্ট পেলে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করে দেওয়াই ভালো। আমরা যেরকম সোসাইটিতে অ্যাপার্টমেন্ট খুঁজছিলাম, তো সেখানে তোমার যখন একটা অ্যাপার্টমেন্ট পছন্দ হবে তোমাকে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন অ্যাপ্লিকেশন ফিস নেয়, কিছু কিছু জায়গায় $50, কিছু কিছু জায়গায় $70, মানে ওই 4,000 থেকে 6,000-এর মতন করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ফিস পড়ে। সুতরাং তুমি যখন অ্যাপ্লিকেশনটা জমা দেবে প্রত্যেকটা বাড়ির, তোমার যেই যেই বাড়িগুলো পছন্দ হয়েছে প্রত্যেকটারই অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সেই বাড়িটার তুমি রেন্ট পরে নাও কি চাই না নাও। এখানে যদি তোমাদের কুকুর বা বেড়াল থাকে তাহলে আবার মান্থলি রেন্টের ওপরে $50 থেকে $100 মধ্যে একটা ফিস হয়, সেটা প্রত্যেকটা কুকুর বা বেড়ালের জন্য পার হেড নেওয়া হয়। এবার হচ্ছে আরেকটা জিনিস, যখন আমাদের ব্যাকগ্রাউন্ড চেক হয়েছিল এই ক্রেডিট স্কোরটা কিন্তু ভালো রাখা এখানে খুব ইম্পর্টেন্ট, না হলে এখানে এই অ্যাপার্টমেন্টের যে অ্যাপ্লিকেশনগুলো এগুলো রিজেক্ট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। এখানে বাড়ি ভাড়ার সাথে সাথেও কিছু ইউটিলিটি বিলস থাকে, যেরকম ইলেকট্রিসিটি বিল। আমরা নর্মালি দেশেও তো তাই দেই, বাড়ির সাথে আমরা ইলেকট্রিসিটি বিলটাও দিয়ে দিই, তবে এইখানে আবার জলেরও বিল আছে, ওয়াটার বিল। তো মোটামুটি এই সব ইউটিলিটি বিলস মিলিয়ে ধরো ওই বাড়ি ভাড়ার সাথে আরও $300 থেকে $500 মতন পড়ে। এখানে বেশিরভাগই এই গেটেড কমপ্লেক্সগুলোর মধ্যে জিম, সুইমিং পুল, একটা বারবিকিউ এরিয়া, তার সাথে জাকুজি, এইগুলো একসাথেই পাওয়া যায়। তবে এগুলোর জন্য ভাড়ার সাথে সাথে কিছুটা এক্সট্রা মেনটেনেন্স ফিও দিতে হয়।
তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ঘর বাড়িটা পরিষ্কারও হয়ে গেল, আর লাঞ্চটাও এবার রেডি। লাঞ্চে আজকে গ্রিলড চিকেন, তার সাথে কিছু ভেজিটেবল করেছি, আর একটা হার্ব রাইস মতন বানাই আমি, তবে আজকে তার মধ্যে আমি একটু কড়াইশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি, তার সাথে একটু স্যালাড রয়েছে। সারাদিন দুজন মিলে এমন কাজ করেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তবে এখন তো শনি রোববার রেস্ট নিলে হবে না, তাই দুজন মিলে আজকে ভাবলাম একটু মল যাব। এটা ওই সেমই মল যেটা আমি ক্রিসমাস ইভের ব্লগটায় তোমাদের কিছুটা হয়তো দেখিয়েছিলাম। যারা সেই ব্লগটা দেখোনি, ভিডিও শেষে আমি ব্লগটা দিয়ে দেব, তোমরা চাইলে দেখতে পারো। আমাদের দুজনের দুটো জুতো কিনতে হতো, তাই আজকে এই স্যান্টানা রোতে এসছি। এখানে প্রচুর দোকান, সেই অনেকটা বলতে পারো নিউ মার্কেটের মতন। মলও আছে, প্লাস চারিদিকে প্রচুর দোকান এখানে। ওর তো কেনা হয়ে গেল জুতো, তবে আমার ওখানে আর পছন্দ হয়নি। আমি এই নাইকিতে এসেছিলাম জুতো কিনতে, আমার এখানে বেশ একটা একটু পিঙ্ক কালারের জুতো দেখে খুব পছন্দ হলো। সাধারণত সবসময় সাদা বা কালো জুতোই পরি, তবে এইবার এই জুতোটা দেখে প্রচণ্ড ভালো লেগেছে। এই জুতোটা পছন্দ হওয়ার পর কিছুতেই আমার সাইজে খুঁজে পাওয়া যায় না, তবে যাই হোক, অনেক কষ্টে আমার সাইজ পাওয়া গেছে। দুজনের শপিং হয়ে গেছে, তবে মলে এসছি তো বাড়ি গিয়ে কি আর কেউ ডিনার করে, তাই ভাবলাম দুজনেই এখানেই ডিনার করে নিই। ক্রিসমাস ইভের দিনও আমরা এই দোকানটাতেই খেয়েছিলাম, তবে থেকে আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। যাওয়ার আগে ভাবলাম একবার মলটা ভালো করে ঘুরে যাই, কি কি দোকান আছে দেখে নিই। তা সেই খুঁজতেই হঠাৎ দেখি এরম চকলেট ফাউন্টেন, এমন লোভ লাগছে দেখে আর বলার না। দুজন মিলে এবার পুরো মল ঘুরছি, কোনো জামা কাপড়ের দোকান না, তবে আর একটু কি খাওয়া যায় সেই দেখতে। তাই এখানে একটা নারকোল আর আম দিয়ে একটা শেক মতন ছিল, সেটা নিয়ে নিলাম। এটা এবার বসে বসে কিছুক্ষণ খাবো আর দুজন মিলে গল্প করব। বাঙালির তো জীবন মানেই খাওয়া, আমরাও কোনো আলাদা না। এই শনিবার মলে বসে দুজন মিলে দোকান সিলেক্ট করেছি যে পরের শনিবার এসে কোথায় খাবো আর কি খাবো, বোঝো কাণ্ড। পরের ব্লগে তোমরা কি দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।